রায় ঘোষণার পর রামিসার বাবা মায়ের অভিব্যক্তিটা কেমন দেখলেন? তারা এইটা তো যে রায়টা হয়েছে সর্বোচ্চ সাজা নিশ্চিত হয়েছে, তারা তো অবশ্যই ন্যায় বিচার পেয়েছেন, এই জন্য তারা তো অবশ্যই খুশি হয়েছে। আমারও একটা মেয়ে আছে, আমরাও চাই এই ধরনের অপরাধীদের বিচার তাড়াতাড়ি হোক। রায়টাই দুইজন আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার আদেশ হয়েছে। আর কি হয়েছে, অবজারভেশন কি বলেছে? অবজারভেশনে যে পর্যন্ত না এই আসামিদের হবে মৃত্যু নিশ্চিত না হবে, সেজন্য তাদের ঝুলিয়ে রাখার আদেশ হয়েছে। এছাড়া আর কিছু বলেছে? কতক্ষণ সময় এই রায়টা দিল? রায়টা 11টা শুরু হওয়ার পরেই কিছুক্ষণ আগে শেষ হয়েছে, মোটামুটি বেশ সময় লেগেছে। আচ্ছা, এখানে তো উভয় পক্ষের আইনজীবী ছিলেন, আপনারা সকল আইনজীবী ছিলেন, রামিসার বাবা মা ছিলেন এবং দুই আসামিও ছিলেন। আদালতের পরিবেশ কেমন দেখেছেন? আদালত আর কিছু কি বলেছেন কি? আদালতের পরিবেশ একেবারে জনাকীর্ণ ছিল, অনেক আইনজীবী ছিল, বিচার প্রার্থীরাও ছিল এবং আপনারা মিডিয়ার যারা ছিলেন, সাংবাদিকতা কম ছিল না, অনেক ছিলেন। আচ্ছা, রায় ঘোষণার পর রামিসার বাবা মায়ের অভিব্যক্তিটা কেমন দেখলেন? তারা এইটা তো যে রায়টা হয়েছে সর্বোচ্চ সাজা নিশ্চিত হয়েছে, তারা তো অবশ্যই ন্যায় বিচার পেয়েছেন, এই জন্য তারা তো অবশ্যই খুশি হয়েছে। এখন একটা জিনিস বলা হয় যে নিম্ন আদালতে ন্যায় বিচার পাওয়ার পর হাইকোর্ট এবং আপিল বিভাগে কিন্তু ঝুলে থাকে দীর্ঘ সময়। এই ব্যাপারে আপনারা কি বলতে চাচ্ছেন আইনজীবীরা? আশা করি এই মামলাটা একটা আলোচিত মামলা, সারা দেশে একটা মেসেজ গিয়েছে যে এই ধরনের অপরাধ করলে অপরাধীরা শাস্তির বাইরে থাকতে পারবে না, অবশ্যই তাদের শাস্তি পেতে হবে। এবং দেশের মানুষ কিন্তু আতঙ্কগ্রস্ত, সবারই এই ছোট 7, 8, 9, 10 বছরের মেয়ে আছে, আমারও একটা মেয়ে আছে। আমরাও চাই এই ধরনের অপরাধীদের বিচার তাড়াতাড়ি হোক এবং তাদের যে সাজা হবে সেটা তাড়াতাড়ি নিশ্চিত হলে অন্য যারা এই ধরনের অপরাধ করতে চাবে তারা নিরুৎসাহিত হবে এবং দেশ থেকে এই ধরনের অপরাধ কমে আসবে বলে আমরা মনে করি। আপনারা জানেন যে মাগুরা আসিয়া হত্যা মামলায় কিন্তু নিম্ন আদালতে রায় হয়েছে হিটু শেখের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু এখনো কিন্তু হাইকোর্টে 1 বছরের উপরে মামলাটি শুনানির জন্য অপেক্ষা আছে। তাহলে আসলে এটাও তাড়াতাড়ি হয়ে যাবে। একটা মামলা যখন আমাদের দেশে তো অনেক এই ধরনের ঘটনা ঘটছে এবং একটা শুধু এই ধরনের মামলাই না, আরও যেসব হত্যাকাণ্ড মামলা আছে এগুলো শুনানি করতে সময় লাগে, একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হয়। আসলে রাতারাতি কিন্তু একটা মামলা শেষ হবে না, যেমন এই মামলাটা অনেক তাড়াতাড়ি শেষ হয়েছে। এইভাবে আমরা চেষ্টা করবো নিম্ন আদালতে অন্তত যেভাবে দ্রুত এই ধরনের জঘন্যতম অপরাধের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হবে এবং আমরা আশা করি হাইকোর্টে অচিরেই এই সব মামলাগুলো দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি হবে।